দক্ষিণ 24 পরগনা সূর্যপুরে সেখানে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা। কারণ তাদের যে অভিযোগ যে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, একেবারে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কারণ 14 বছরের একটি নাবালিকা, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ। এবং এই অভিযোগের তারা প্রশাসনকে জানালেও প্রশাসন কিন্তু অনেক পরে এসছেন। এবং সেই যে ঘটনা, প্রশাসনের উপরে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে এলাকাবাসীরা। এবং এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যে ছোট্ট নাবালিকা, সেই নাবালিকাকে তারা আটকে রেখে, একেবারে আমি ছবিটা দেখাবো, কিন্তু আমি সেই ছবি দেখাচ্ছি। ছোট্ট বাচ্চাটি একেবারে একেবারে ছোট্ট একটি বাচ্চা, সেই ছোট্ট বাচ্চাটি কিন্তু তাকে তার বাবা মায়ের কোল শূন্য করে চলে গেল, তবে নিজের ইচ্ছা নয়, 4টি নৃশংস জন্তুর ইচ্ছায়। এবং চারজন মিলে তাকে ধর্ষণ করে খুন করেছে, এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। এবং সেই ছোট্ট বাচ্চা, আজকে এলাকাবাসীদের চোখের জল তারা আটকাতে পারছে না। গতকাল থেকে তারা না খেয়ে তারা রাস্তার উপরে রয়েছে, প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিচ্ছে। কারণ ঠিক সময় প্রশাসন যদি সঠিক পদক্ষেপ নিত, তাহলে কিন্তু আজকে যে অপরাধীরা পালিয়ে গেছে, যাদেরকে এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারছে না, তাদেরকে সঠিক সময় ধরতে পারত। এবং এই যে অপরাধী, এই অপরাধীদের পেছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে বিজেপি নেতৃত্বদের এখানে যোগ রয়েছে বলেও কিন্তু তারা অভিযোগ জানাচ্ছেন। এবং সেই সমস্ত এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের সেই দাবিতে তারা এখনো পর্যন্ত সেই ছোট্ট বাচ্চাটিকে তারা রাস্তার উপরে, একেবারে সূর্যপুর মোড়ে কুলপি রোড, সেই রাস্তার উপরে কিন্তু তারা বেঞ্চের উপরে শুইয়ে রেখে তারা কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই বিক্ষোভ তারা তুলবেন না বলে কিন্তু জানাচ্ছেন। একেবারে ঘটনাটা কি হয়েছে আমরা এলাকাবাসীদের কাছ থেকেই শুনে নেব, কি ঘটনা ঘটেছে এলাকাবাসীদের কাছ থেকে শুনে নেব, কি বলছেন তারা, কি ঘটনা ঘটেছিল। দাদা, গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল? আগামীকাল যাতে এই মেয়েটাকে নিয়ে আসামি যখন যাচ্ছিল, তখন আমার দুধের বাচ্চা 9 বছর বয়স জঙ্গলের মধ্যে দেখে আমরা পারছিলাম না। তো যখন সকাল থেকে আমরা এই বাচ্চাটাকে খোঁজাখুঁজি করছি, তখন আমার মেয়ে আজকে সকালে যখন লাশটাকে আমরা খোঁজাখুঁজি করছি, সে জায়গায় যেটা ঘটেছে সেটাই বলছি আমি। তো আগামীকালের ব্যাপার তো আমি জানি না, আমি যেটা আজ সকাল থেকে দেখেছি, সেটা শুনেছি, সেটাই বলছি। আমার বাচ্চা যখন বলল, তখন আমরা চারিদিকে তদন্ত করা চালু করলাম। তদন্ত করার 1-1.5 কিলোমিটারের মধ্যে থেকে আমরা লাশকে উদ্ধার করি। সেখান থেকে নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা কোনো প্রশাসন কোনো কিছুর থেকে আমরা কোনো পাইনি, যার জন্য সাহায্য না পাওয়াতে আমরা রোডের উপরে চলে আসি। রোড জাম করে আমরা ব্লক করে আমরা চাচ্ছি প্রশাসনের কাছে ন্যায় বিচার। দুটো আসামিকে আমরা যখন আমার বাচ্চার কথা শুনে চিনিয়ে দেওয়া হলো, তখন সেই আসামিকে পুলিশের ক্যাম্পে তুলে দেওয়া হয়েছিল। তখন সেই ক্যাম্পে তুলে দেওয়ার পর থেকে সেই আসামি ক্যাম্প থেকে যায় কিভাবে, এটাকে প্রশাসনকে কৈফিয়ত দিতে হবে। সেই আসামিকে ছাড়া হলো কেন, সেই কৈফিয়ত দিতে হবে। এর জন্য প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসন সিদ্ধান্ত নিক, তারপর আমরা লাশ উদ্ধার করতে দেবো। কিভাবে পেলেন আপনার বাচ্চাটাকে? পেলেন কোথায়? আমরা পেলাম খুঁজতে আমরা পুকুরের মধ্যে একটা ভগুতে বুক বাঁধা ছিল, সেই আটকানো অবস্থায় কিছুটা সামথিং আমরা দেখতে পেয়ে আমরা তাকে চাগিয়ে ফেলা হয়। 1.5 কিলোমিটার জঙ্গলের ভিতরে গিয়ে আমরা খুঁজে পেয়েছি, 1.5 কিলোমিটার জঙ্গলে। তো সেখান থেকে অপরাধীটাকে আমরা সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার করেছি। বা আমার মেয়ে অপরাধীকে ডাইরেক্ট দেখেছে, দেখার পরে সেই সিসিটিভি ফুটেজ আমার মেয়েকে দেখানোর সাথে সাথে আমার মেয়ে বলেছে, হ্যাঁ আমি এই কাকুকে, এই মেয়েটাকে নিয়ে যেতে দেখেছি। তারপরে আমরা অপরাধীকে কনফার্ম করি, অপরাধী নিজের মুখ থেকেই স্বীকার করেছে, হ্যাঁ আমি নিয়ে গিয়েছি। কিন্তু সেখানে প্রশাসন সেই অপরাধীকে ছাড়লো কিভাবে? সেই অপরাধীকে 4 জনকে গ্রেপ্তার হতে হবে, তাদেরকে শাস্তি সাজা হতে হবে। আমরা ভিডিও ফুটেজ দেখবো যে অ্যারেস্ট হয়েছে,
তারপর লাশ উদ্ধার করতে দেবো। শান্তনুর ব্যাপারটা আমি জানি না, যে জানো সে বলো, ভাবিও বলো। একেবারে একেবারে দেখো একেবারে অত্যন্ত উত্তপ্ত অবস্থা। ছোট্ট বাচ্চাটিকে পর্যন্ত সেই 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 বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। ছোট্ট বাচ্চা, সে বাচ্চাটার ছবিটা আমি আর একবার দেখাবো, যে ফুটফুটে বাচ্চা একেবারে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনই কিন্তু অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। অত্যন্ত উত্তপ্ত অবস্থা। কি বলছেন এলাকাবাসী যারা সরাসরি দেখেছেন, কি বলছেন, কিভাবে উদ্ধার করলেন, কি দেখলেন? মেয়েটাকে কালকের 4:30 নাগাদ থেকে ওকে খোঁচাখুচি হচ্ছে। 4:27 নাগাদ এখানে ফুটেজ ক্যামেরা একটা গিফট নিয়েছে এবং 4:45 নাগাদে এই সময়টুকুর মধ্যে মেয়েটাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। মেয়েটাকে সেখান থেকে খোঁচাখুচি করা হয়। আজ সকাল 9টা নাগাদ 1.5 কিলোমিটার জঙ্গলের ভিতর থেকে একটা পুকুরের মধ্যে তাকে বস্তা থেকে ডুবিয়ে তাকে মারা হয়, তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয় এবং তাকে সেই বস্তা থেকে তুলে তাকে আজ সকালে তাকে এনে এই রাস্তার মোড়ে থেকে তাকে রাখা হয় বেঞ্চের উপরে। পুলিশের কাছ থেকে অভিযুক্তদের ধরা হয়েছে এবং সূর্যপুর ক্যাম্পের হাতে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। পুলিশের সহায়তায় সেই আসামিদের হলো এই অভিযোগে আজ আমরা পুরো এলাকাবাসী মিলে আমাদের অভিযোগ, আমরা সবাই এই অভিযুক্তদেরকে যথোপযুক্ত যত তাড়াতাড়ি হয় এদের শাস্তি দেওয়া হোক এবং ফাঁসি দেওয়া হোক। এই বলে আমরা সবাই চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা অভিযুক্তদেরকে ফাঁসি চাই এবং সেই অভিযুক্তদের মধ্যে দুজনের নাম উঠে আসছে এখানে। একজনের নাম হচ্ছে আনন্দ, আর একজনের নাম হচ্ছে গুলি, তার নাম গুলি। এদেরকে যত তাড়াতাড়ি হয় এদেরকে অ্যারেস্ট করে এদেরকে যত তাড়াতাড়ি হয় এদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের অভিযোগ, এটাই আমাদের হচ্ছে কি আদেশ। পুলিশ এসছে 8 ঘন্টা আগে এসছে। আমরা আরো একজনের সাথে কথা বলে নেব। কালকের ভোর 3টের সময় নালিশ করা হয়েছে থানায় গিয়ে, আজকের বেলা 11টার সময় পুলিশ এসেছে এখানে। লাশ কখন পেয়েছো সেটা বলো। আর লাশ পাওয়া হয়েছে সকাল 8টা নাগাদ। এটা কি আপনারা খুঁজে বার করেছেন? হ্যাঁ, এলাকাবাসীরা উদ্ধার করেছে পুলিশের কোনো সহায়তা ছাড়া। একেবারে দেখো, আমরা সূর্যপুরের যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু কুলপি রোডের উপরে সূর্যপুরের সেই রাস্তা। ছোট্ট ফুটফুটে বাচ্চা, যে আর কখনো মা বলে ডাকবে না, আর কখনো বাবা বলে ডাকবে না, আর কখনো বা দাদা অথবা দিদি বলে ডাকবে না, সেই ছোট্ট বাচ্চাটাকে আজকে রাস্তার উপরে এইভাবে কাপড়ের মধ্যে শুয়ে থাকতে হচ্ছে 4টি নৃশংস জন্তুর জন্যে। এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ করেছেন যে কিভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার মধ্যে একজন যাকে পুলিশ গ্রেফতার করেছে তাকে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সে কিন্তু যেতে সাংবাদিকদের সামনে সে কিন্তু স্বীকার করেছে যে তার সাথে আরও 2 থেকে 3 জন ছিল এবং কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সে কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু সেই মুখ খুলেছে। আপাতত একজন আটক হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে এবং বাকি যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেই সকল অভিযুক্তদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে তাদের যথোপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীরা করছেন। কি চাইছেন আপনারা, কি চাইছেন? গ্রামবাসীবৃন্দের হাতে এই দায়িত্বটা তুলে দিক, আমরা দেখে নেবো এদের আসামিদের কি করতে হয় না করতে হয়। 2 মাসে 9টা 10টা বেশি ধর্ষণ হয়েছে, দায়িত্ব নেয়নি। বিজেপির যারা দালাল আছে তারা তাদের সহায়তা আছে এর ভিতরে, বিশেষ করে শান্তনু মণ্ডল
পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ কোনো আশ্বাস দেয়নি আপাতত। ছেড়ে দিয়েছে। শান্তনু মন্ডলের কথায় পুলিশ ছেড়ে দিয়েছে। শান্তনু মন্ডল নেতা, পুলিশ বিজেপি নেতা, ওর কথায় পুলিশ ছেড়ে দিয়েছে আসামিকে। পুলিশের মা, পুলিশের মেয়ে, পুলিশের বোন যাতে পুলিশ খানকে ছেড়ে দিত এই মেয়েটার জন্য। আজকে কি ছাড়তো? আজকে কি ছাড়তো? মুখে বলছি এক্ষুনি ফাঁসির দরকার। আজকের ফাঁসি দিতে ফাঁসির দাবি হবে। করছি ওকে। আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। 2 মাসে নোটার রেপের ঘটনা কোনোটা শাস্তি হয়নি। আমরা কিন্তু এটা ছাড়বো না। উপযুক্ত ফাঁসি আমরা চাই, এর ফাঁসি আমরা চাই। কাল রাত 12টায় যখন পুলিশের হাতে যখন আমরা হ্যান্ড ওভার করাই, রাত 12টা থেকে খুঁজে খুঁজে সিসিটিভি দেখে কেউ আসেনি। হ্যান্ড ওভার করার পরে কেন ছাড়লো? পুলিশ কেন ছাড়লো? আসামিকে ছেড়ে দিয়েছে। যে শান্তনু মন্ডল বিজেপি নেতা, ওর কথায় আসামিকে ছেড়ে দিয়েছে। তাহলে এখানে পুলিশ আসছে 11টায়, বেলা 11টায় পুলিশ আসছে। আমরা লাশ পাচ্ছি 9টায়, পুলিশ আসছে 11টায়। আপনারা এই বাচ্চার দেহ কখন পেলেন? কটার সময় পেয়েছেন? সকাল 9টায়। সকাল 9টায়। তারপর তো পুলিশকে খবর দিয়েছি, পুলিশ আসছে 11টায়। পুলিশ এসে একটা কোনো কিছু করলো না, পুলিশ এসে দেখে চলে গেল। রাস্তা অবরোধ করে রেখেছেন? রাস্তা অবরোধ করেছি, আমরা কোনো বিচার পাচ্ছি না। কতক্ষণ রাস্তা অবরোধ অনির্দিষ্ট করবেন? কালের জন্য আমরা যখন না বিচার না পাবো, আমরা ততক্ষণ রাস্তা অবরোধ করে রাখবো। রাস্তা আমরা অবরোধ ছাড়বো না যতক্ষণ না বিচার পাচ্ছি। আমরা ফাঁসি চাই, 4টে আসামিকে আমরা ফাঁসি চাই। আর যে পুলিশ সহযোগিতা করেছে তারও ফাঁসি চাই। একেবারে দেখো, প্রশাসনের উপরে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এবং এখনও পর্যন্ত রাস্তার উপরে এই যে ছোট্ট বাচ্চাটি, তার দেহ কিন্তু এখানে রাখা হয়েছে। একেবারে যে কুলপি রোড, সেই কুলপি রোডের উপরে সূর্যপুর যে হাট, সেই সূর্যপুর হাটের উপরেই কিন্তু গ্রামবাসীরা, এলাকাবাসীরা, পরিবারের লোকজন, তারা সহমর্মী যারা, তারা কিন্তু এখানে এই ছোট্ট বাচ্চাটির দেহ এইখানে বেঞ্চের উপরে রেখে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত শাস্তি হয় এবং যে মূল অভিযুক্ত তাদের গ্রেফতার করা হয়, তারা এই আন্দোলন চলবেন না, এই অবরোধ চলবেন না। এখনো পর্যন্ত রাস্তার উপরে আগুন জ্বালিয়ে অবস্থা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কিন্তু প্রশাসনের সহযোগিতা তারা সকাল থেকে পায়নি, এমনটা কিন্তু বারবারই অভিযোগ উঠে আসছে। প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা সেভাবে পায়নি, সেজন্য কিন্তু তাদের যে উত্তেজনা সেটা কিন্তু অনেকটা পরিমাণেই বেড়ে গেছে। একেবারে একদিকে রাস্তার একদিকে যেখানে ছোট্ট বাচ্চাটিকে শুইয়ে রেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, কিন্তু অন্যদিকে পুলিশের সাথেও সম্ভবত পুলিশের সাথে এখনও পর্যন্ত, প্রশাসনের সাথে এখনও পর্যন্ত এলাকাবাসীদের বচসা চলছে। কি হচ্ছে সরাসরি কিন্তু আমরা সেই চিত্র, সূর্যপুরের সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরেছি। একেবারে এলাকাবাসীদের একটাই দাবি যে যারা এর পেছনে আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের সকলের ফাঁসি চাই। ফাঁসির দাবিতে তারা কিন্তু উত্তাল। কোনো রকম, একদিকে মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে জিরো টলারেন্স, কোনো রকমভাবে কোনো কিছু জাত ধর্ম বিচার না করে, কোনো রং না দেখে তাদের উপযুক্ত শাস্তি দেবে। সেই মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই কথা তারা যেন রাখেন, সেই দাবি তারা কিন্তু রেখেছেন। যে মুখ্যমন্ত্রী যেমন জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই জিরো টলারেন্সই যেন এই ঘটনার ক্ষেত্রে থাকে এবং অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি, তাদেরকে গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি তুলেছে এলাকাবাসীরা। একেবারে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। দাদা কি হয়েছে কি? আমাদের পাড়ার এনারি মেয়ে, বাচ্চা মেয়ে, যে কাল 4:30 থেকে সকাল বিকেল 4:30 থেকে নিখোঁজ ছিল। আমরা ভিডিও ফুটেজ দেখে 7টা 7:30 থেকে ভিডিও ফুটেজ দেখে আমরা 7টা 7:30 থেকে ওদের খোঁজ চলছে। থানাতে জানানো হয়েছে, থানার কোনো অফিসার আসেনি। পরে ভিডিও ফুটেজ দেখে আমাদের পাড়ার গোল্ডেন ক্লাবের ছেলেরা সবাই মিলে যখন খোঁজাখুঁজি করতে ধরা পড়লো যে কিছু ছেলেদের সন্দেহ করলো, তখন তাকে চাপ দিয়ে আমাদের ক্যাম্পে নিয়ে গিয়ে কাল সারা রাত থেকে ছেলেরা মেয়েটাকে খুঁজেছে। ফের সকালে ছেলেটাকে নিয়ে গেছে, তারপরে আমরা বডিটা খুঁজে পাই। কিন্তু বডি যখন খুঁজে পাওয়া গেল, তার মধ্যে আমাদের একজন ছিল শান্তনু মণ্ডল, সে বাকি 3 জন অপরাধীকে টোটাল পার করিয়ে দিয়েছে। বাকি একজন অপরাধী আছে, সে থানাতে অ্যারেস্ট আছে।
আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে একটা কথা বলতে চাই, এর বিচার হোক, আর যে কজন 4 জন দোষী আছে তারা 4 জনের ফাঁসি হোক। এটা আমাদের সবার আদেশ। যে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে যে নৃশংসভাবে ধর্ষণ করেছে, আপনি একটু দেখুন তার ফটোটা, তার মুখ তার গা পুরো সব ছিঁড়ে দিয়েছে। এই 4 জন যেন দোষী যেন অবশ্যই শাস্তি পায়, এটাই আমাদের কাছে আবদার প্রশাসনের। আমার নাম অরূপ নস্কর। যারা অপরাধ করেছে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, এনকাউন্টার করা হোক, এনকাউন্টার করা হোক, এটার জন্য ফাঁসির অর্ডার দিয়ে যাবে, তারপরে আমরা শান্ত হব। আর যারা অপরাধী ছেড়ে দিয়েছে তাদেরও সাজা চাই। ডাইরেক্ট এনকাউন্টার করুক, কোনো ডাইরেক্ট এনকাউন্টার করুক। এখানে কোনো চারপাশ না, সমস্ত মানুষ একত্রিত হয়েছে। আর যদি আমার মেয়ের বাড়ি বলে হতো, এখানে আমরা সবাই ও 4 জনে ওর ফাঁসি চাই। আর শান্তনু কেন ওকে তুলে দিল, শান্তনুর জবাব দিতে হবে। পুলিশ নিরপেক্ষ কাজ করেনি, পুলিশ ধর্ষকের পক্ষে কাজ করে ধর্ষককে পালাতে সাহায্য করেছে। এইটাই বারুইপুর থানার আইসি জবাব দিতেই হবে। জড়িত ছিল শান্তনু মণ্ডল বিজেপির নেতা, জড়িত, পুলিশের সাথে সম্পূর্ণভাবে জড়িত। থানায় গিয়ে ভিডিও করছে, ও থানায় নিয়ে গিয়ে ভিডিও করছে, আসামির সাথে করে নিয়ে লাইভ করছে। তাহলে পুলিশ যখন ধর্ষকের পক্ষে কাজ করলো, তাহলে পুলিশ কেন এখন দাঁড়াও, পুলিশ যখন ধর্ষকের হয়ে কাজ করলো, পুলিশ এখন এখানে কি করতে এসেছে? এখানে কি করতে, ওর কাজ কি? ওর কাজ হলো ধর্ষকের পক্ষে কাজ করা। পুলিশকে ধরুন, পুলিশকে মিডিয়া করুন, পুলিশের কাছে যান। বারুইপুর থানার আইসি এখানে পৌঁছেছে সকাল 11টা, আপনারা পুলিশের স্টেটমেন্ট নিন, পুলিশকে বলতে শুনুন। পুলিশ পুরো দলদাস হিসেবে ঘুরছে, এখানে বিজেপির দলদাস হিসেবে ঘুরছে পুলিশ। যে সমস্ত পুলিশ আসামিকে ছেড়েছে তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হবে। আর আসামিদের অবিলম্বে মোটামুটি অন দ্য স্পট ফাঁসি দিতে হবে। একেবারে সেই যে দৃশ্য, একেবারে একদিকে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সাথে সেখানে কিন্তু কথা চলছে, একদিকে যেখানে পুলিশ প্রশাসনকে বিক্ষোভ দেখানো হচ্ছে, তেমন অন্যদিকে কিন্তু ছোট্ট বাচ্চাটিকে রাস্তার উপরে রেখে এখনও পর্যন্ত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা। দাবি একটাই, ফাঁসি, জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে কোনো রকম রংরূপ জাতি না দেখে তারা যেমন জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী বলেছেন, সেই মুখ্যমন্ত্রী যেন নিজের কথা রাখেন, সেটাই কিন্তু এলাকাবাসীদের দাবি। যে মুখ্যমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন, এখানেও এই ক্ষেত্রে যেন জিরো টলারেন্সের এই জিরো টলারেন্সের কথা কিন্তু একেবারে সব স্যারকে বলেছি যে আমরা আগে প্রশাসন কি করে দেখবো, তারপর আমরা ব্যবস্থা নেবো। আগে আমাদের দেখান যে প্রশাসন আমাদের কি ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রী নিজের আসতে হবে এখানে, উনি এসে কথা বলবে। মুখ্যমন্ত্রী নিজে আসবেন, উনি কথা বলবেন আমাদের কাছে। অবশ্যই আসামিকে পুলিশ ধরে ছেড়ে দিয়েছে। আসামিকে শান্তনু মণ্ডলের কথা ফুল ইনভলভ, শান্তনু মণ্ডল ফুল ইনভলভ। আসামিকে পুলিশ ছেড়ে দিয়েছে ধরে। অ্যারেস্ট করার পরে কোন সংবিধানে আছে যে আসামিকে ছেড়ে দেওয়া হবে? তাও রেপিস্টকে 4 জন মিলে রেপ করেছে, ছিঁড়ে খেয়েছে, পুরো কুকুরের মতো ছিঁড়ে খেয়েছে। এর বিচার চাই, ফাঁসি চাই, এনকাউন্টার চাই। শুভেন্দু অধিকারী সিএম যেমন বলেছে সকালে ধরবো বিকালে খরচা করবো, খরচা চাই আমরা। শুভেন্দু অধিকারী সিএম এর করে দেখাতে বলছি, ওটা করে দেখা, ওটাই করে দেখাতে হবে। মুসলিম বলে কি বিচার পাবে না? মুসলিম বলে কি বিচার পাবে না? বিচার পাবে না মুসলমানরা কি এই দেশের মানুষ? এই প্রশ্নটা আপনাদেরকে আমি রাখলাম। একদম মিডিয়া করুক। বিধায়ক বিমান ব্যানার্জি কোথায়? বিধায়ক বিকাশ পাল কই আজকে? কোথায় তারা? কোথায় তারা? বসে বসে মজা দেখছে, বাইরে বসে বসে মজা দেখছে। এখানে একটা 10 বছরের বাচ্চাকে রেপ করে ছিঁড়ে খাওয়া হয়েছে, তার বিচার কি হবে? ফাঁসি চাই আমরা। বিশ্বজিৎ পাল কোথায়? ঢালা জায়গায় কোথায় হাসপাতালে ছুটছে, কোথায় তোমার থানাতে ছুটছে, আজ এই জায়গায় নেই কেন? সে নেতা নেই কেন? বিজেপির নেতাগুলো কোথায়? আনুন। হ্যাঁ, বললো সেও পালিয়েছে, নেতাগুলো কোথায়? আনুন এখানে নেতাগুলো এখানে আনুন, এনে দেখান। আপনারা এরা তুলুন। হ্যাঁ, বিজেপির নেতা এমন কোনো নেতা নেই যে নেতা নেই, সব জায়গায় ঢালা জায়গা ছুটছে। আজ এই জায়গায় নেই কেন? আজ একটা গরিবের মেয়ে, মুসলিমের মেয়ে ক্ষতি হয়েছে বলে আজ এই জায়গায় কোনো বিচার নেই।
কোনো কিছু নেই। পুলিশ ধরে তাকে ছেড়ে দিচ্ছে। আসামি চাই আমরা, জীবনের বদলে জীবন চাই, আমরা মৃত্যুর বদলে মৃত্যু চাই, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই। ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলেন কেন? আসামি চাই। স্কুলে পুলিশ কেন তাকে ছাড়লো? আমরা এর বিচার চাই। কি চাইছো তুমি? কি চাইছো? একেবারে দেখো কান্নায় ভেঙে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে। ওই বাচ্চার সাথে যেরকম ঘটেছে তার সাথে ওরা ঘটা উচিত। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, মৃত্যু চাই, আমরা আসামি চাই। আসামি আমরা খুঁজে বের করুন। আসামি চাই, বাচ্চার জীবন দিতে পারবেন, আসামিকে ধরে পুলিশের কাছে দেওয়া হলো, পুলিশ কেন আসামিকে ছেড়ে দিল? এর বিচার চাই। কার কোথায় ছাড়লো এবং বিজেপির নেতারা কোথায়? এই ঘটনা কাল থেকে তদন্ত করা হচ্ছে, আজকের সেই বিজেপির নেতারা কোথায়? তারা এখনো পর্যন্ত এই জায়গায় কেন এলো না? শান্তনু মণ্ডল সে পলাতক, বিজেপির আরেকটা এমএলএ সেও পলাতক, তাহলে বিজেপির যেসব কর্মীগুলো যারা আসামিকে মুক্ত দিয়ে ছাড়িয়ে দিল পুলিশের কাছ থেকে, পুলিশের জবাব দিতে হবে। আমরা পুলিশের কাছে জবাব চাই। পুলিশের কাছে আসামিকে তুলে দেওয়ার পরে পুলিশ কেন আসামিকে ছেড়ে দিল? অভয়ের কাণ্ডে তো খুব নাটক হয়েছিল। হ্যাঁ, সিএমের দোষ হয়েছিল অভয়ের কাণ্ডে। এখন কে করেছে? অধিকারী না দিলে ফোর্স কে করেছে এগুলো? এগুলো কে করেছে? ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। একেবারে দেখো, একেবারে ছোট্ট ফুটফুটে একটি বাচ্চা, সেই বাচ্চাটাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তাদের দাবি একটাই, তারা তো অযৌক্তিক কিছু দাবি করছে না। মুখ্যমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই মুখ্যমন্ত্রী তার নিজের কথা রাখেন, সেই দাবি কিন্তু তারা করেছেন, সেই দাবি তারা করছেন। তারা রাস্তা অবরোধ করেছেন, তারা দেহ তুলতে দেননি। তাদের একটাই কারণ যে এই ঘটনার সাথে যুক্ত যে সমস্ত অপরাধী, তাদের নাম কিন্তু সামনে এসেছে। একজন গ্রেপ্তার হয়েছে, পুলিশের কাছে একজন আয় এবং তিনি স্বীকার করেছেন। তেমনি কিন্তু আরো যে বাকি তিনজন যারা অভিযুক্ত, যাদের নাম সরাসরি আসছে এবং যারা পরোক্ষভাবে যে সমস্ত বিজেপির দুষ্কৃতী বলে তারা বলছেন, তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করে সঠিক শাস্তি দিতে হবে। একেবারে ফাঁসির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী, যে করেছেন সেই ফাঁসির দাবি কিন্তু তারা রাখছেন। আমাদের এনকাউন্টার চাই। অন্য রাজ্যে যেরকম এনকাউন্টার হচ্ছে, এনকাউন্টার চাই। একটা নাবালিকা প্রশাসন যদি না কোনো ব্যবস্থা নিতে পারে, একেবারে সেই বিক্ষোভ চলছে সকাল থেকে, কিন্তু সেই বিক্ষোভ চলছে এবং তাদের যে দাবি, সেই দাবি তারা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার কথা আমরা কিন্তু জানতে পারিনি। দেখা যাচ্ছে সবাই কিন্তু প্রশাসনের দিকে তাকিয়ে আছেন যে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। বাকি যে তিনজন অভিযুক্ত যাদের নাম সামনে এসেছে, তারা কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায় সেদিকেই কিন্তু তাকিয়ে এলাকাবাসী, এবং যতক্ষণ না পর্যন্ত এলাকার মানুষ, সাধারণ মানুষ, সূর্যপুরবাসী তারা উপযুক্ত শাস্তির যে দাবি রেখেছেন, তাদের দাবি যদি পূরণ না হয়, তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য একেবারেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটির দেহ রেখে তারা সামনে রেখে তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলেই কিন্তু তারা জানিয়েছেন। এখন প্রশাসনের দিকেই তাকিয়ে সাধারণ মানুষ যে প্রশাসনের পক্ষ থেকে কি সুবিচার তাদের প্রতি করা হয়, প্রশাসন কি ন্যায় বিচার করেন সেদিকেই কিন্তু তাকিয়ে আছে এলাকাবাসী। দাদা কি চাইছেন? কি চাইছেন আপনারা? আমরা চালিয়ে যাবেন এই আন্দোলন যতক্ষণ না আমরা এর সুবিচার পাই, আমাদের অপরাধীরা, সঠিক অপরাধীরা শাস্তি না পাক, এবং এর মধ্যে যে শান্তনু মণ্ডলের নাম জড়িত আসছে সেও যদি না শাস্তি পায়, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই যে বিজেপির কথা উঠছে, আপনি নিজেও তো একজন বিজেপির কর্মী। হ্যাঁ, এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। একটা লোক যে বিজেপির একটা পদ নিয়ে আমাদের পুরো এলাকাময় সন্ত্রাসের সৃষ্টি করছে, যেটা ভোটের আগে থেকে পরে থেকে সে জেনারেল সেক্রেটারি, সে 1 বছর আগে টিএমসি করতো,
সবে বিজেপি এসছে, তার মানে সে নয় যে সে বিজেপি করছে। এটা মাথায় রাখবেন, এটা বিজেপি করছে না, এটা করছে শান্তনু মণ্ডল, এটা করছে শান্তনু মণ্ডল। এখানে বিজেপি বলে কেউ নেই। আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে এই প্রস্তাব রাখতে চাইছি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এই গ্রাম থেকে ওনাকে প্রচুর ভোটে ওনাদের বিজেপিকে প্রচুর ভোট দেওয়া হয়েছে, উনি যেন এই বাচ্চা মেয়েটার মা বাবা সঠিক বিচার পায় আর এদের যেন ফাঁসি হয়। আর তার আপনাদের এই যে এলাকা, সেই এলাকার যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি তো বিভিন্ন সময় ছোট্টখাট্ট বিষয় হলেই তিনি ছুটে আসেন। আজকে কি তাকে দেখা যাচ্ছে? না না না, আমার বিজেপি থেকে কোনো আসেনি, আমি কোনো বিজেপি থেকে আসিনি। এটা আমার গ্রাম, এনারা আমাদের ভাইয়ের মতো, যে মরেছে সে আমার মেয়ের মতো। আমি এসছি তাই জন্য। তবে যে বিজেপি করুক আর যাই করুক, তারা যেন শাস্তি পায়, এটাই আমার বলার আছে। আপনার নাম? অরূপ নস্কর। একেবারে দেখো, এলাকাবাসীদের যেটা মূল বক্তব্য সেটা হলো, এখানে জাতি কোনো বড় বিষয় নয়, ধর্ম কোনো বড় বিষয় নয়, রং কোনো বড় বিষয় নয়। এখানে সব থেকে বড় বিষয় হলো মানুষ। একটা ছোট্ট বাচ্চার মৃত্যু হয়েছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এলাকাবাসীদের দাবি যে মানুষ মরেছে, যারা মেরেছে তারা কোনো জাতের নয়, তারা কোনো ধর্মের নয়, তারা কোনো পার্টির নয়, তারা ধর্ষক, তারা সন্ত্রাসবাদী, তারা কিন্তু দেশ বিরোধী। তাদের উপযুক্ত শাস্তির দাবি কিন্তু এলাকাবাসীরা চেয়েছেন এবং সেই জন্যই কিন্তু তারা উত্তাল হয়েছেন যে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে ধর্ষকদের যে শাস্তির কথা বলেছেন, জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই জিরো টলারেন্স যাতে সূর্যপুরের এই ঘটনায় দেখতে পাওয়া যায়, সেই জিরো টলারেন্স যাতে সূর্যপুরের এই ঘটনায় প্রশাসন পদক্ষেপ নেয়, সেদিকেই কিন্তু তারা তাকিয়ে আছেন। সেই আশ্বাস ভরসা বিশ্বাস কিন্তু প্রশাসনের উপরে। তারা কিন্তু একদিকে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন, তেমন কিন্তু তারা ভরসাও রেখেছেন প্রশাসনের উপরে যে তারা কিন্তু সঠিক বিচার পাবেন। এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি, সেই ছোট্ট বাচ্চা মেয়েটি কিন্তু বিচার পাবে। এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে যে দেহ রয়েছে সেই দেহর দিকে তারা কিন্তু যাচ্ছেন। আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু যাচ্ছেন। একেবারে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে এসছেন, যেমন রাজ্য পুলিশ রয়েছে, বারিপুর থানার পুলিশ রয়েছেন, সূর্যপুর হাটের যে সমস্ত ক্যাম্পের পুলিশ তারা কিন্তু রয়েছেন। একেবারে জিরো টলারেন্সে তারা যে দাবি রেখেছেন, সেই দাবি কতটা পূরণ হয় সেই ছবি কিন্তু একেবারে সরাসরি দেখাচ্ছে এখন এই মুহূর্তে। সত্যি ছবি না, সত্যি ছবি না।